দর্শক, এই বগুড়ার শেরপুরে দীর্ঘদিন ধরেই কিন্তু মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে এবং এটিতে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিলেও আসলে সে ধরনের কোনো সমাধান দেখা মেলেনি। সম্প্রতি বগুড়া ৫ শেরপুর ধনুট নির্বাচনী এলাকার নবনির্বাচিত সাংসদ আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ মাদকের বিরুদ্ধে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। শুধু তাই নয়, মাদকের সাথে যারাই জড়িত হোক না কেন সেই ব্যবস্থা নেওয়ার জন্য তিনি দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন। দর্শক, এই মাদকের বিরুদ্ধে তার যে পদক্ষেপ, আমরা এখন সেই বক্তব্য আপনাদেরকে জানাবো। আমার ভাই কি নামটা বললেন, হৈবার মণ্ডল ভাই আর একটা কথা বলেছে মাদকের বিষয় বলেছে। আমার ভাই বাবলু সেটা তার বক্তব্যে বলেছে। আমি এখানে আমার নেতারা যারা বসে আছেন, সমস্ত ধরেন বড় বড় নেতা, আমাদের মেয়র ছিলেন, আমাদের আপনার কি বলে উপজেলা চেয়ারম্যান ছিলেন, আমাদের সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন, আমার দলের সভাপতি সেক্রেটারি আছেন। আমি একটা সবিনয় অনুরোধ করতে চাই, সেটা হলো যে মাদকের রাজধানী হলো শেরপুর পৌরসভা। আমার বিশ্বাস সাংবাদিক ভাইরা আমার সাথে একমত হবেন, আমার নেতারও একমত হবেন। রাজধানীকে আগে ধরতে হবে। রাজধানীতে মাদককে নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের নেতা আমাদেরকেও দেখতে হবে যে আমাদের হয়তো কোথাও কোথাও আমার ডান হাত বাঁ হাত তারা জড়িত আছে। এই সব জায়গায় আমাদের কঠোর হতে হবে। আমার একটা নীতি নিতে হবে যে আমার সন্তান যদি মাদক সেবী হয়, তাকে আমরা ধরে পুলিশের সোপর্দ করব। কি এটাকে চান? হাত তুলে বলেন, চান? যদি কারো সন্তান যদি মাদক সেবক হয়, তাহলে নিজে হাতে বাবা হয়ে পুলিশে সোপর্দ করেন। এবং হ্যাঁ, এইটা হচ্ছে বাবাদের কাজ। আর আমাদের কাজ একটা আছে, আমাদের কাজ হলো, শোনেন, আমাদের কাজ হলো যে মাদক সরবরাহকারী যারা, যেখান থেকে মাদক ব্যবসা যারা করে, আমাদের পুলিশ কর্মকর্তা আছেন, আমি তাকে আহ্বান রাখবো যে মাদক সরবরাহকারী তালিকা আপনি আমাদের দিয়েছেন গত মিটিংয়ে, মাদক সরবরাহকারীকে ধরে ফেলেন। এবং আমি আবারও বলি, সেদিন মিটিংয়ে বলেছি, মাদক সরবরাহকারী যারা, তাদের নাম দিয়ে তাদেরকে আপনার সোশ্যাল মিডিয়াতে এবং পত্রিকায় দিয়ে দেন, দেখুক মানুষ যে অমক এই রহিমউদ্দিন, করিমউদ্দিন এরা হচ্ছে মাদক সরবরাহকারী। সমাজে খারাপ লোককে চিহ্নিত করে তাদেরকে সামাজিকভাবে হেনস্থা করেন। এটা হলো সামাজিক আন্দোলনের মাধ্যমে ধরতে হবে এদেরকে। এবং এটা হলো আপনাদের অনুরোধ যে আপনারা প্রথমে বাবা মা ভাই তারা নিজের ঘরের সন্তানকে ধরেন, আর আমরা ধরবো সর্বকারীদের। এই দুই জায়গায় আটকালে আস্তে আস্তে থেমে যাবে ইনশাল্লাহ। মাদক আমাদের সর্বগ্রাসী, আমাদের খেয়ে ফেলছে। এটাকে যদি ভালো না করতে পারেন, সুস্থ পরিবেশ না সৃষ্টি হয়, তাহলে আমরা এই দেশে কিছু লাভ হবে না। যদি উন্নয়ন বলেন, কোনোভাবেই কিছু হবে না ইনশাল্লাহ। আমরা এটাকে চাই যে এটাকে বন্ধ করে, আমরা মাদককে বন্ধ করে এই সমাজে একটা সুন্দর শান্তি শৃঙ্খলা রেখে একটা সুন্দর সমাজ গড়তে চাই।